Assalamualaikum. Welcome to Excellence Language Learning Hub. লাস্ট ক্লাসে আমরা ডিগ্রি চেঞ্জেস এই টপিকটি শুরু করেছিলাম। আজকে আমরা শুরু করব রুল নাম্বার 3 থেকে। সো রুল নাম্বার 3 তে আমরা শুরুতেই দেখব পজিটিভ সেন্টেন্সটির ফর্ম কি হবে। প্রথমে আমরা একটি সাবজেক্ট ইউজ করব এবং সাবজেক্টের পর আমরা যে কোনো একটি অক্সিলারি ভার্ব ইউজ করব, সেটি হবে আমাদের টেন্সের উপর এবং সেন্টেন্সটি নাউনের উপর বেস করে। অক্সিলারি ভার্বগুলো হতে পারে am, is, are অথবা was, were। তারপরে আমরা ইউজ করব সেন্টেন্সটিতে সো অথবা অ্যাজ। লাস্ট ক্লাসে আমরা রুল নাম্বার 1 এও সো অথবা অ্যাজ কথাটি দেখেছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমরা শুরুতে একটি নো আদার নামে ওয়ার্ডটি দেখেছিলাম, কিন্তু আজকে এখানে নো আদার নামে কোনো ওয়ার্ড ইউজ করব না, ডিরেক্টলি আমরা সো অথবা অ্যাজ এর রুলসটি দেখব। সো অথবা অ্যাজ এর পরে আমরা ইউজ করব সেন্টেন্সটিতে অ্যাডজেক্টিভের বা ভার্বটির পজিটিভ ফর্ম, যেমন গুড গুড অথবা বেটার, এই ধরনের পজিটিভ ফর্মগুলো ইউজ করব। তারপরে আমরা ইউজ করব সো অথবা অ্যাজ এর প্রথম অংশের পরের অংশটি। পরের অংশে আমরা একটি অ্যাজ ইউজ করব এবং লাস্টলি একটি অবজেক্ট থাকবে সেন্টেন্সটিতে। ফর এক্সাম্পল, হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার। এখানে হি হচ্ছে আমাদের সেন্টেন্সটির সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যাজ হচ্ছে রুলস ওয়াইজ বসাচ্ছি আমরা, বা এখানে অ্যাজ এর জায়গায় আমরা সো কথাটিও বসাতে পারি। তারপরে গুড হচ্ছে আমাদের সেন্টেন্সটিতে পজিটিভ ফর্ম, তারপরে লাস্টের দিকে অ্যাজ এর পরে আমরা একটি অবজেক্ট ইউজ করছি, সেটি হচ্ছে হিজ ব্রাদার। এবার আমরা দেখব এই রুলস অনুযায়ী আমরা পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভে আগাবো। পজিটিভ থেকে কম্পারেটিভে আগানোর জন্য আমরা প্রথমে সাবজেক্ট না এনে আমরা সেন্টেন্সটিতে অবজেক্ট ইউজ করব। অবজেক্টের পরে আমরা অ্যাজ ইট ইজ যে কোনো একটি অক্সিলারি ভার্ব ইউজ করব, হতে পারে am, is, are অথবা was, were। তারপর আমরা ইউজ করব সেন্টেন্সটিতে নট কথাটি। এই ক্ষেত্রে নট এর পরে আমরা কম্পারেটিভ ফর্মটি ইউজ করব। কম্পারেটিভ ফর্মটি হবে অবশ্যই যেখানে আমরা অ্যাডজেক্টিভ কথাটি ইউজ করছি সেই অ্যাডজেক্টিভ কথাটির কম্পারেটিভ ফর্ম। তারপরে আমরা দেন কথাটি ইউজ করব, দেন এর পরে লাস্ট সাবজেক্ট ইউজ করব। ফর এক্সাম্পল, পজিটিভের এক্সাম্পলকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই, সেক্ষেত্রে সেই কম্পারেটিভ সেন্টেন্সটি হবে হিজ ব্রাদার ইজ নট বেটার দ্যান হিম। এখানে হিজ ব্রাদার হচ্ছে আমাদের সেন্টেন্সটির অবজেক্ট, যেখানে পজিটিভ সেন্টেন্সটিতে হিজ ব্রাদার ছিল আমাদের অবজেক্ট, এখানে এসে আমরা সাবজেক্টের লাইনে ইউজ করছি। হিজ ব্রাদারের পরে ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, দেন হচ্ছে নট, নটের পরে বেটার হচ্ছে আমাদের গুড কথাটির কম্পারেটিভ ফর্ম, এবং লাস্টলি দেনের পরে আমরা সাবজেক্ট ইউজ করেছি, সাবজেক্টটি হচ্ছে হিম। যেখানে আমরা আগের পজিটিভ ফর্মটিতে সাবজেক্ট ছিল হি, সেই ক্ষেত্রে এখানে সাবজেক্টটি হচ্ছে হিম। তারপরে আমরা এই রুলসটিকে আবার অন্যভাবে প্রকাশ করতে পারি। এই রুলসটিকে আমরা পজিটিভে প্রকাশ করতে চাইলে প্রথমে শুরুতে একটি সাবজেক্ট থাকবে, তারপরে যে কোনো একটি অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সো অথবা অ্যাজ বসবে, দেন সেন্টেন্সটিতে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসবে বা যে কোনো একটি অ্যাডজেক্টিভ বসবে, এবং তারপরে হচ্ছে অ্যাজ, এবং লাস্টলি হচ্ছে একটি অবজেক্ট। যেমন আরেকটি এক্সাম্পল দেখতে পারি, রিয়া ইজ অ্যাজ গুড অ্যাজ দিয়া, or রিয়া ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ দিয়া। এখানে রিয়া হচ্ছে আমাদের সেন্টেন্সটিতে সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের সেন্টেন্সটির অক্সিলারি ভার্ব, এবং অ্যাজ হচ্ছে আমাদের অ্যাজ ওয়াইজ স্ট্রাকচার যে ইউজ করছি সেই স্ট্রাকচার ওয়াইজ বসিয়েছি। ইন্টেলিজেন্ট কথাটি হচ্ছে এখানে আমাদের সেন্টেন্সটিতে অবজেক্ট, এবং অ্যাজ হচ্ছে আমাদের প্রথম অ্যাজ এর লাস্টের অ্যাজ এর ফর্মটি, এবং দিয়া হচ্ছে এখানে আমাদের সেন্টেন্সটিতে অবজেক্ট। এই সেন্টেন্সটিকে আমরা কম্পারেটিভ করতে পারি। এই কম্পারেটিভ ফর্মটি আমরা দেখব নেক্সট ক্লাসে।